ঘাম ঝরিয়েও শরীর যখন আর বাইরের উচ্চ তাপমাত্রার সাথে খাপ খাওয়াতে পারে না, তখনই হিট স্ট্রোক হয়। অচেতন হয়ে পড়া হিট স্ট্রোকের সবশেষ ধাপ বলে বলছেন চিকিৎসকরা। আর এমন অবস্থায় দ্রুত চিকিৎসা না করলে হিট স্ট্রোক স্থায়ী পঙ্গুত্ব বা মৃত্যুর কারণ হতে পারে। হিট স্ট্রোক তাপজনিত সবচেয়ে গুরুতর অসুস্থতা, যা গ্রীষ্মের উত্তাপে ভয়াবহ আকার ধারণ করে। চিকিৎসকরা বলছেন, হিট স্ট্রোক হওয়ার আগে শরীরের মাংসপেশিতে ব্যথা, শারীরিক দুর্বলতা, গা ঝিমঝিম করে ও প্রচণ্ড পিপাসা পায়। পরের ধাপে দ্রুত শ্বাস প্রশ্বাস, মাথা ব্যথা, বমিভাব, অসংলগ্ন আচরণ, মাথা ঘোরা সহ বিভিন্ন লক্ষণ দেখা দেয়। সাধারণত উচ্চ তাপমাত্রায় দীর্ঘক্ষণ অবস্থান করলে বা কায়িক পরিশ্রম করলে হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। দীর্ঘ সময় সূর্যের তাপে শরীরের তাপমাত্রা যখন 150 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তখন শরীর থেকে ঘাম বের হয় না। এমন পরিস্থিতিতে হয় হিট স্ট্রোক। নর্মালি আমাদের শরীরে যদি শরীরের টেম্পারেচার বাড়ে, ঘাম দেয়, ঘাম দিয়ে এই টেম্পারেচারটা রেগুলেট করে। কিন্তু হিট স্ট্রোক যাদের হয় তাদের দেখা যায় শরীরের টেম্পারেচার বাইরে 105 ডিগ্রি ফারেনহাইট অথবা 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর গা একদম গরম, কোনো ঘাম নাই। প্রথম দিকে হয় হিট ক্র্যাম্প বলে, শুরুতে মাংসগুলো খিচে আসছে, গিরে গিরে ব্যথা করে। তারপরে যদি তাও সে ছায়াতে না যায় তাহলে হিট এক্সহশন বলে। একসময় বলে টায়ার্ডনেস, ক্লান্তি, দুর্বল অবসাদ, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব। এই অবস্থায় একটা পর্যায়ে আক্রান্ত ব্যক্তি কিন্তু অজ্ঞান হয়ে যায়। যখনই উনি অজ্ঞান হয়ে যায় তখনই এটিকে হিট স্ট্রোক বলে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হিট স্ট্রোকে জটিলতা বা মৃত্যু ঠেকাতে দরকার তাৎক্ষণিক চিকিৎসা। পাশাপাশি প্রাথমিকভাবে রোগীর শরীরের সব অংশে পানি দিয়ে তাপমাত্রা কমানোর ব্যবস্থা করতে হবে। যে কেউ হতে পারে যারা দীর্ঘক্ষণ রোদে কাজ করবে, ছায়া পাবে না, প্রচুর লিকুইড দরকার, সেটা খেতে পারছে না, তাদেরই কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকিটা থাকে। হিট স্ট্রোক হয়ে গেলে এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি, সাথে সাথে ট্রিটমেন্ট না নিলে হাসপাতালে গিয়ে ইভেন আইসিইউ লাগতে পারে, তাহলে কিন্তু রোগী মারা যায়, এবং তাই হচ্ছে আর কি। চলতি গরম মৌসুমে এখন পর্যন্ত হিট স্ট্রোকে 30 জনের বেশি মারা গেছেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী তীব্র গরমের কারণে 2022 সালে ইউরোপে মারা যায় 62,000 মানুষ। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।